16 নম্বর, আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের সেন্টেন্সের মধ্যে কোনটি ডিটারমিনার সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সাধারণত ডিটারমিনার বলতে ওই শব্দকে বোঝায় যে শব্দ নাউনের নির্দিষ্টতা, অনির্দিষ্টতা অথবা ওই নাউনটি কি সাধারণ সেটা প্রকাশ করে। তাহলে আমাদেরকে এই সেন্টেন্সের মধ্যে সর্বপ্রথম নাউন কোনটা সেটা খুঁজে বের করলে ডিটারমিনারটা খুঁজে বের করা সহজ হবে। আমরা যদি খেয়াল করি, এখানে সেন্টেন্সটি দেওয়া আছে, আই হ্যাভ নো নিউজ ফর ইউ। এখানে আই হচ্ছে প্রোনাউন, হ্যাভ হচ্ছে ভার্ব, নো কোনো নাউন নয়, নিউজ একটি নাউন হিসাবে গণ্য করা যায়, ফর হলো একটি প্রিপোজিশন, ইউ হচ্ছে একটি প্রোনাউন। তাহলে এখানে নাউন হচ্ছে নিউজ। তাহলে আমরা সাধারণত জানি যে ডিটারমিনার বসলে সেটা নাউনের আগে বসবে। তাহলে ধরে নেওয়া যায় যে এখানে যে নো আছে, নো মানে না বা নো মানে নেই, এই নো এটাই হচ্ছে ডিটারমিনার। তাহলে অপশনগুলোর মধ্যে যদি আমরা আরও একবার খেয়াল করি, হ্যাভ এটা একটি ভার্ব, হ্যাভ মানে আছে, হ্যাভ মানে খাওয়া। নিউজ মানে সংবাদ, তাহলে নিউজ হচ্ছে একটি নাউন, এটা ডিটারমিনার হতে পারে না। অফ হচ্ছে একটি প্রিপোজিশন, তাহলে এটাও ডিটারমিনার না। তাহলে খুব স্বাভাবিকভাবে নো হচ্ছে ডিটারমিনার। আই হ্যাভ নো নিউজ ফর ইউ, এই সেন্টেন্সে নো হচ্ছে ডিটারমিনার। 17 নম্বর, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। হ্যাড আই নোন ইউ ওয়ার ওয়েটিং আউটসাইড। আমি যদি জানতাম তুমি বাইরে অপেক্ষা করছিলে তাহলে আমি এই কাজটি করতাম। সেগুলো অপশনের মধ্যে দেওয়া আছে, তার মধ্যে থেকে আমাদেরকে সঠিক বাক্যটি বেছে নিতে হবে, যার মাধ্যমে এই সেন্টেন্সটির পুরো অর্থ সঠিকভাবে প্রকাশিত হবে। তাহলে সর্বপ্রথম আমরা এই সেন্টেন্সটা যদি খেয়াল করি, এখানে সর্বপ্রথমেই হ্যাড দেয়া আছে, কিন্তু আমরা যদি শেষে খেয়াল করি কোনো জিজ্ঞেস চিহ্ন দেয়া নেই, তাহলে এই হ্যাড কিন্তু কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স না। তাহলে এই হ্যাডের অর্থ হচ্ছে যদি। সাধারণত প্রথমে যদি হ্যাড বসে এটার অর্থ যদি হয়, তারপর যদি কোনো একটি সাবজেক্ট থাকে, যেমন এখানে আই আছে, এরপরে যদি কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন এখানে নো এর 3 নম্বর রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম দেয়া আছে, এই ধরনের সেন্টেন্স যদি থাকে বা স্ট্রাকচার থাকে, তাহলে এই সেন্টেন্সটার বাকি অংশটা হয় থার্ড কন্ডিশনালের মতো, অর্থাৎ একটি সাবজেক্ট বসবে এবং তারপরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলো বসবে, এরপর কোনো একটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে হ্যাড আই নোন, যদি আমি জানতাম, এই অর্থটা এভাবে প্রকাশ পাচ্ছে। এই কারণে এরপরে যে সেন্টেন্সটি বসবে সেটা একটি থার্ড কন্ডিশনাল হবে। এই অপশনগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাড ইনভাইটেড আছে, এটি সঠিক উত্তর হয় না। এরপরে আছে উড ইনভাইটেড, এটিও সঠিক উত্তর নয়। উড বি ইনভাইটিং, এটিও সঠিক উত্তর নয়। তাহলে ডি নম্বর নিশ্চয়ই সঠিক হবে, কারণ এখানে উড হ্যাভ ইনভাইটেড অর্থাৎ সাবজেক্টের পরে উড হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে, তাহলে এটি সঠিক উত্তর। এর অর্থ দাঁড়ায়, আমি যদি জানতাম তুমি বাইরে অপেক্ষা করছিলে আমি তোমাকে ভিতরে আসার জন্য আমন্ত্রণ জানাতাম। তাহলে এখানে নিয়মটা হচ্ছে, হ্যাড যদি প্রথমে থাকে বা এর স্ট্রাকচারটা ঠিক এরকম দেওয়া থাকবে, হ্যাড সাবজেক্ট V3 এবং শেষে অবশ্যই জিজ্ঞেস চিহ্ন থাকবে না, তাহলে বাকি অংশটুকু অর্থাৎ সেন্টেন্সের অপর অংশটুকু হবে একটি সাবজেক্ট হবে, তারপর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে। তো এই স্ট্রাকচার অনুযায়ী এখানে ডি নম্বরটাই সঠিক উত্তর। 18 নম্বর, ক্রিকেট ইজ আ কাইন্ড অফ প্লে। ক্রিকেট এক ধরনের খেলা, ইট ইজ অলসো আ কাইন্ড অফ। তাহলে এখানে জানতে চাচ্ছে যে ক্রিকেট হচ্ছে এক ধরনের খেলা, এছাড়াও ক্রিকেট এক ধরনের কি সেটাই জানতে চাচ্ছে। অপশনগুলোর মধ্যে যদি আমরা খেয়াল করি, ইনসেক্ট মানে কীট পতঙ্গ, বার্ড শব্দের অর্থ হলো পাখি, ফুড শব্দের অর্থ খাবার, আর ফ্লাওয়ার শব্দের অর্থ হচ্ছে ফুল। আসলে আমরা জানি ক্রিকেট এক ধরনের খেলা, এছাড়াও ক্রিকেট শব্দটির অর্থ হচ্ছে ঝিঝি পোকা। তাহলে ঝিঝি পোকা মানে এটা নিশ্চয়ই কীট পতঙ্গের সাথে সম্পর্কিত। তাহলে আমরা বলতে পারি যে ক্রিকেট ইজ আ কাইন্ড অফ প্লে, ক্রিকেট হচ্ছে এক ধরনের খেলা, ইট ইজ অলসো আ কাইন্ড অফ ইনসেক্ট, এছাড়াও এটি হচ্ছে এক ধরনের পতঙ্গ, কীট পতঙ্গ। তাহলে সঠিক উত্তর হচ্ছে ইনসেক্ট। 19 নম্বর, আ সফোরিফিক স্পিচ ইজ লাইকলি টু। সফোরিফিক স্পিচ বলতে ওই স্পিচকে বোঝায় যে স্পিচ বা বক্তব্য শুনলে একজন শ্রোতা ঘুমিয়ে যায়। তাহলে এই অপশনগুলোর মধ্যে কোনটি সঠিক সেটা আমরা এখন খুঁজে বের করব।
এ নম্বরটি বলছে বি ইনকম্প্রেহেন্সিবল, অর্থাৎ যা সহজে বোঝা যায় না, অর্থাৎ বোধগম্য নয় এমন বোঝায়। তাহলে সফরিফিক স্পিচ বলতে বোধগম্য নয় এরকম কোনো স্পিচকে বোঝায় না। বি নাম্বার অ্যাপিল প্রাইমারিলি টু ইমোশনস, আমাদের প্রাথমিকভাবে আমাদেরকে আবেগকে আকর্ষিত করে এইরকম স্পিচকে কি সফরিফিক স্পিচ বলা হয়? না, বলা হয় না, তাহলে এটিও সঠিক উত্তর নয়। সি নাম্বার পুট ওয়ান টু স্লিপ, একজনকে ঘুম পাড়িয়ে দেয়। তাহলে আমরা জানি যে সফরিফিক স্পিচ বলতে ওই স্পিচকে বোঝায়, ওই বক্তব্যকে বোঝায় যে বক্তব্য শুনলে একজন শ্রোতা ঘুমিয়ে যায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে পুট ওয়ান টু স্লিপ। এছাড়াও ডি নম্বর অপশানে যেটা দেওয়া আছে স্টিমিউলেট অ্যাকশন, অর্থাৎ উদ্দীপনার জায়গায় এই ধরনের কাজকে বোঝায়। তাহলে এটিও সঠিক উত্তর নয়, সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার। 20 নম্বর লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড ইজ কল্ড, পুরো পৃথিবীকে বা পুরো মানব জাতিকে ভালোবাসে এইরকম ভালোবাসাকে কি বলা হয়? আমরা অপশনগুলোর মধ্যে খুঁজি। মিস ওজিনি, মিস ওজিনি বলতে সাধারণত নারী বিদ্বেষকে বোঝায়, অর্থাৎ নারীকে ঘৃণা করাকে মিস ওজিনি বলা হয়। তাহলে এটি সঠিক উত্তর নয়। বেনিভোলেন্স মানে দয়া বা বদান্যতা বা উদারতা, তাহলে এটিও সঠিক উত্তর নয়। ফিলান্থ্রপি, ফিলান্থ্রপি বলতে মানবপ্রেমী, বিশ্বপ্রেমী, অর্থাৎ পুরো পৃথিবীকে যে ভালোবাসে তাকে ফিলান্থ্রপি বলা হয়। এজন্য সঠিক উত্তর হচ্ছে সি নম্বর। এছাড়াও ডি নম্বর অপশনে যেটি দেওয়া আছে মিস অ্যান্থ্রপি, মিস অ্যান্থ্রপি মানে হচ্ছে মানব বিদ্বেষ, মানুষকে ঘৃণা করে এরকম বোঝাতে মিস অ্যান্থ্রপি বলা হয়। তো এটিও সঠিক উত্তর নয়, যেহেতু আমরা সঠিক উত্তর পেয়ে গেছি সি নাম্বারে। তাহলে লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড ইজ কল্ড ফিলান্থ্রপি। প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। কোনো বিষয়ে যদি আপনাদের জানানো থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমরা আরও কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।